আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য তোমরা এখানে লক্ষ্য করো, সপ্তম শ্রেণী গণিত নবম অধ্যায় থেকে বীজগাণিতিক রাশি উৎপাদক গসাগু লসাগু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটি পাঞ্জাবি বই থেকে নেওয়া। আমি এক সিরিয়ালে 4টি প্রশ্ন করাবো। চলো আগে আমরা 1 নং প্রশ্নটির সমাধান করি। তোমরা এখানে 1 নং প্রশ্নটির ডাকটি লক্ষ্য করো। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 64 স্কয়ার বি প্লাস 80 এ বি স্কয়ার বর্গ একক এবং প্রস্থ 8 মানে 8 এ বি হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তকার ক্ষেত্রটার চিত্রটা মূলত যে এইরকম। এই যে এটা হচ্ছে আয়তকার ক্ষেত্র। এর মধ্যে এই যে এইটাকে এই দুইটা টান দেওয়া, যেটা এটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। এর মধ্যে তোমাদের আর দুইটা, এই যে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যের যে বাহুটা এই বাহুটা আর এই প্রস্থের যে বাহুটা, এই দুইটা গুণ করলে হয় ক্ষেত্রফল। তার মানে যে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে এতটুকু, তার মানে এটার মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তারপর এখানে আমাদের প্রস্থ দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই। এখন আমরা ক্ষেত্রফলের সাথে যদি প্রস্থটা ভাগ করে দেই তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে চলো আমরা প্রথমে লিখি, দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 64 স্কয়ার বি প্লাস 80 এ বি স্কয়ার বর্গ একক। তারপর আমাদের আরো দেওয়া আছে যে প্রস্থ, আয়তকার ক্ষেত্রের প্রস্থ। প্রস্থ দেওয়া আছে 8 এ বি একক। এবং আমাদের কি দেওয়া নেই, আমাদের আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা দেওয়া নেই, এটা বের করতে হবে। দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? আয়তকার ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করব, যেহেতু এটার মধ্যে ক্ষেত্রফলের ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। কারণ আয়তকার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ মিলে এটা দেওয়া আছে, মূল ফলটা দেওয়া আছে আর প্রস্থটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া নাই। এটার সাথে আমরা যদি প্রস্থটা ভাগ করি তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু, দৈর্ঘ্যটা বাই করার নিয়ম হবে যে 64 স্কয়ার বি প্লাস 80 এ বি স্কয়ার ভাই আমাদের প্রস্থটা কত দেওয়া আছে যে 8 এ বি। আমরা যদি যে এটাকে ভাগ করি তাহলে আমরা দৈর্ঘ্যটা পাবো। এটা নাম দিতে হবে একক, যেহেতু আমরা বাহুটা বের করব, দৈর্ঘ্যটা বের করব। এখন আমাদের এটা যদি ভাগ করতে যায় তাহলে এটা এখান থেকে আমাদের আগে কমনটা নিতে হবে। এই কমনের বিষয়টা তোমরা আগে একটু ভালো করে বুঝো, আমি সংখ্যাটা বুঝিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে কমনটা নিতে হবে। এখানে 64 আছে আর এখানে 80 আছে, এই দুইটা মানকে আমি তুলে নিব। এখানে 64 আর 80, দেখো এখানে দুইটা জোড় সংখ্যা, তাহলে সর্বনিম্ন আমি 2 দ্বারা ভাগ করতে পারি। সবসময় সর্বনিম্ন দ্বারা ভাগ করবে। 2 দ্বারা ভাগ করলে 64 কে 2 দ্বারা ভাগ করলে হবে 32, মানে একই সংখ্যা দিয়া দুইটাকে ভাগ করতে হবে। আবার 80 কে 2 দ্বারা ভাগ করলে হবে 40। তারপর আবার যদি আবার 2 দ্বারা ভাগ করতে পারি, যতক্ষণ ভাগ করতে পারি ততক্ষণ আমরা ভাগ করে যাব। 2 দ্বারা ভাগ করলে হবে 16, এই 40 কে 2 দ্বারা ভাগ করলে হবে 20। আবার যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, 16 কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, আবার 20 কে 2 দ্বারা ভাগ করলে হবে 10। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5। এখন দেখো আর ভাগ যাবে না, কারণ দুইটা একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে। যেহেতু আমরা এই 4 কে 2 দ্বারা ভাগ করতে পারি কিন্তু 5 কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেহেতু আমরা কি করব, আমরা এটা গুণ করব। গুণ করার পর যে ফলগুলা পাবো এটা আমরা কমন নিব। তাহলে দেখো 2 কয়বার? 4 বার। 2 একে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে কত? 16। তাহলে আমরা টোটাল ভাগ করছি, এই যে 2 দ্বারা ভাগ করে কয়টা 2 পাইছি? 4টা। 4টা 2 আমরা গুণ করে পাইছি কত? 16। তাহলে আমরা কমনটা কত নিতে হবে? 16 নিতে হবে। এই যে 16 কমন নিলাম। তোমরা মনে রাখবা 16 কমন নিলে এইখান থেকে 16 নেওয়া হয়েছে, এইখান থেকে 16 নেওয়া হয়েছে। 16 দ্বারা যদি আমি 64 কে ভাগ করি, এই যে 64 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে আমরা কাটাকাটি করলে ফল পাবো 4। তারপর আবার 16 দ্বারা যদি 80 কে ভাগ করি,
16 দ্বারা যদি 80-কে ভাগ করে আমরা কাটাকাটি ফলে ফল পাবো 5, তাহলে এখানে আমরা 16টা কমন নিব। মানে কমন নিলে মনে রাখবা, কমন নিলে ভাগ করা বোঝায়। এখান থেকেও 16 কমন নিব, এখান থেকে 16 কমন নিব। তাহলে এখান থেকে 16 কমন নিলে আমাদের অবশিষ্ট কত থাকবে? 4। একটু ফাঁক করে লিখতেছি কারণ এখানে আরো কাজ আছে, এই কারণে আমাদের যে এখানে অবশিষ্ট রইল 4। তারপর আমি একটু ফাঁক করে লিখতেছি, এখানেও কাজ আছে। তারপরে এইখান থেকেও তো আমরা 16 কমন নিছি। আমরা মনে রাখবা কমন দুইটার থেকে নিতে হয়, দুইটা পদ থেকে নিতে হবে। যে এটা একটা পদ, এটা আরেকটা পদ, দুইটা পদ থেকে নিতে হবে। তাহলে 16 কমন নিলে এই যে 80-কে 16 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কত পাই? 5 পাই। এই যে এখানে লিখলাম 5। আমি এখানে আরো আরো কমন নিতে হবে, এই কারণে আমি একটু ফাঁক করে লিখলাম। আর নিচেরটা যেভাবে আছে এভাবে লিখলাম 8ab। এখন আমাদের কাজটা হবে, দেখো আমরা এখন সংখ্যার কমনটা নিছি। এখন এখানে চলক আছে a স্কয়ার b, এখানে চলক আছে ab স্কয়ার। ধরো আমি এখানে নিচে একটু বুঝিয়ে দিই। এখানে চলক আছে a স্কয়ার b প্লাস এখানে চলক আছে ab স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে a কয়টা আছে? দুইটা। এখানে a আছে কয়টা? একটা। তাহলে আমরা কয়টা a নিতে পারলাম? একটা। একটা a নিলে মনে রাখবা দুনো জায়গা থেকে একটা করে a কমে যাবে। এখানে দুইটা আছে, একটা কমে গেছে, তাহলে একটা থাকবে। যে ব্র্যাকেটের ভিতরে একটা থাকবে, প্লাস এই যে প্লাসটা দিলাম, আর এখানে একটা আছে, একটা নেওয়ার কারণে আর এখানে থাকবে না। তারপর লক্ষ্য করো, এখানে বি আছে একটা, এখানে আছে দুইটা। আমরা কয়টা নিতে পারবো? একটা। এই যে একটা নিলাম, একটা নেওয়ার কারণে এখানে আর বি থাকবে না, কিন্তু এখানে একটা বি থাকবে, এই যে এই বিটা। আশা করি বুঝছো। আমরা এই জায়গাটা এখানে লিখবো, আমরা কি কমন নিছি? এ বি। এখানে এ আছে দুইটা, এখানে এ আছে একটা। কয়টা নিতে পারবো? একটা। একটা নেওয়ার কারণে এখান থেকে দুইটা থেকে একটা চলে যাবে, তাহলে একটা থাকবে। সেম ভাবে এখানে একটা আছে, একটা নেওয়ার কারণে একটা বাদ যাবে। এখন এখানে বি আছে একটা, এখানে আছে দুইটা। আমরা কয়টা নিতে পারবো? একটা নিতে পারবো। এই যে একটা নিলাম, একটা নেওয়ার কারণে এই বিটা বাদ যাবে। এখানে কয়টা বি থাকবে? দুইটাতে একটা চলে গেলে একটা বি থাকবে। এখন আমরা কাটাকাটি করব। এই যে এ বি আর এ বি কাটা যাবে, আবার 8 দিয়ে 16-কে ভাগ করলে 8 দুকানে কত হবে? 16। তাহলে আমরা ফলটা কত পাবো? এই দুই 2ab প্লাস 24a প্লাস 5b। এখন যদি আমরা এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করলে আমাদের দৈর্ঘ্যটা হয়ে যাবে। তাহলে 4 দোকানে কত? 8a প্লাস 5 দোকানে কত? 10b। এটাই আমাদের আনসার। আমাদের দৈর্ঘ্যটা কত পাইলাম? তাহলে আমরা দৈর্ঘ্যটা পাইলাম, সুতরাং দৈর্ঘ্য 8a প্লাস 10b, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এটাই বলছে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি 2 নং অঙ্কটি সমাধান করব। তোমরা 2 নং দাগটি লক্ষ্য করো। x একক দৈর্ঘ্য এবং y একক প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে x এবং প্রস্থ দেওয়া আছে y। বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 একক হ্রাস করা হলে এর ক্ষেত্রফল কত একক হ্রাস পাবে তা নির্ণয় করো। এইরকম টাইপের দাগ দেওয়া থাকলে, যদি হ্রাস অথবা বৃদ্ধি দেওয়া থাকে, তাহলে মনে রাখবা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দুইটা বের করতে হবে। প্রথমে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে এটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে যে হ্রাস অথবা বৃদ্ধি দিয়া যেটা দেওয়া থাকবে এটা দিয়ে আরেকটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত দেওয়া আছে? x একক। তারপর আয়তকার ক্ষেত্রের প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে? এখানে লক্ষ্য করো, এই যে প্রস্থ দেওয়া আছে y একক। তাহলে আমাদের এটা ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে y। তাহলে x আর y গুণ করলে কি হবে? x গুণ y। তাহলে কি হবে? xy। ক্ষেত্রফলের সূত্রটা হবে xy বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল, এখানে বর্গ লিখতে হবে, আর একক যেভাবে আছে এককটা লিখে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এখানে দেখো কি বলা আছে, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এক একক হ্রাস করা হলে, যেহেতু আমাদের বলছে হ্রাস করা করতে, আবার দিব, আবার 1 একক হ্রাস করলে, 1 একক হ্রাস করলে আমরা দৈর্ঘ্যটা কি হবে? হ্রাস মানে কি? হ্রাস মানে দৈর্ঘ্য থেকে কমে যাবে, বিয়োগ হবে। হ্রাস মানে দৈর্ঘ্য থেকে বিয়োগ হবে। যেহেতু দৈর্ঘ্য থেকে বলছে যে দৈর্ঘ্য 1 একক হ্রাস করা হলে দৈর্ঘ্য থেকে 1 বিয়োগ হবে। আর যদি বৃদ্ধি বলতো তাহলে দৈর্ঘ্যের সাথে 1 যোগ হতো।
এখন লিখবো এক্স মাইনাস 1 একক। তাহলে আমরা এই যে নতুন করে দৈর্ঘ্যটা পাইলাম এক্স মাইনাস 1 একক। তাহলে আমরা লিখবো সুতরাং দৈর্ঘ্য 1 একক হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে? এখানে লক্ষ্য করো ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্যটা নতুন করে পাইছি কত? এক্স মাইনাস 1 ইন্টু প্রস্থটা কত? এখানে লক্ষ্য করো যেহেতু প্রস্থের কোনো পরিবর্তন হয়েছে না, আমরা দৈর্ঘ্যটা শুধু হ্রাস করছে, প্রস্থ কোনো হ্রাস করা হয়েছে না। তাহলে প্রস্থটা আগে যা ধরছিলাম তাই, আগে কত ধরছিলাম ওয়াই, এখানে ওয়াই ধরবে। এখানে ইন্টু দেওয়ার দরকার নেই, যেহেতু ব্র্যাকেট আছে এটার সাথে এটা ইন্টু বোঝাবে। এখানে লিখবা বর্গ একক। তারপর এখানে লক্ষ্য করো এখন আমাদের এটার সাথে এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আমরা আগে গুণ করে নিব। এই যে এই ওয়াইটা একবার এক্স এর সাথে গুণ, এই ওয়াইটা একবার 1 এর সাথে গুণ। এক্স এর সাথে ওয়াই গুণ হলে হবে এক্স ওয়াই মাইনাস 1 এর সাথে ওয়াই এর গুণ হলে হবে ওয়াই। 1 এর সাথে ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই হবে, বর্গ একক। এখন আমাদের কি বলছেন? এই যে এর ক্ষেত্রফল কত হ্রাস পাবে তা নির্ণয় করো। তাই সুতরাং ক্ষেত্রফল হ্রাস পায়। এখন দেখো আমরা আগে ক্ষেত্রফলটা লিখবো। আগে ক্ষেত্রফলটা আমরা কি বানাইছিলাম? এক্স ওয়াই, এটা লিখবো। হ্রাসের ক্ষেত্রে মনে রাখা আগেরটা লিখবা, তারপরে একটা বিয়োগ দিবা। বিয়োগ দেওয়ার পর আবার যে দ্বিতীয় যে ক্ষেত্রফলটা আমরা বানাইছি এই ক্ষেত্রফলটা লিখবো। এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবা, কারণ এখানে দুইটা পদ আছে। এই যে এক্স ওয়াই একটা পদ, মাইনাস ওয়াই আরেকটা পদ। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এই চিহ্নটা এটির সাথে, এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটি আছে এটির সাথে গুণ হবে। তাহলে আমাদের কাজটা হবে যে এক্স ওয়াই যে আছে এবার রাখবো। এই যে দেখো এই মাইনাসটা এইখানে এই ব্র্যাকেটের ভিতর জয়টা চিহ্ন আছে ওইটা চিহ্নের সাথে গুণ করতে হবে। এইখানে মনে মনে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তারপর এক্স ওয়াই যে আছে এক্স ওয়াই রেখে দিব। আবার এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হবে, এখানেও মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। আর ওয়াই যে আছে তাহলে এই যে মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কাটা যাবে। তাহলে আমাদের উত্তরটা কত পাইতেছি? ওয়াই। কত মিটার? ক্ষেত্রফল কত হ্রাস পাবে? ওয়াই একক, ওয়াই বর্গ একক। আশা করি তোমরা 2 নং অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 3 নং অঙ্কটি সমাধান করব। এখানে লক্ষ্য করো 3 নং অঙ্কের ডাকটি কি? এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 3 রাশিটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের বলছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তাহলে আমরা চলো এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা প্রথমে লিখে দিই প্রদত্ত রাশি ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 3। উৎপাদক করার নিয়মটা হচ্ছে আমরা এই যে লাস্টের যে সংখ্যাটা থাকবে এটাকে ভাঙবো, মিডিলের সংখ্যাটার সাথে মিলাতে হবে ভেঙে। তাহলে 3 কে যদি আমরা ভাঙি তাহলে 3 কে ভাঙলে 3 গুণ 1, 3 একে 3। তাহলে এখানে লক্ষ্য করো এখানে 3 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, যে 3 বিয়োগ 1, 3 এর থেকে যে 1 বিয়োগ করি তা কত পাবো? 2। এই যে লাস্টের সংখ্যাটা আমরা ভাঙছি, ভাঙে পাইছি 3 আর 1, কিন্তু পরে আমরা যদি মিডিলেরটা মিলাই থেকে আমরা কি করছি? বিয়োগ করছি। 3 এর থেকে যদি একটা বিয়োগ করে দিই তাহলে কয়টা থাকবে? 2টা। তার মানে এই যে 2টা মিলে গেছে, এটা করতে হবে। তাহলে আমরা এই যে এখানে এবার লিখবো এই যে এক্স স্কয়ার, তারপর এখানে দেখো এখানে যেহেতু প্লাস তাহলে বড়টার সাথে আমরা প্লাস দিব আর ছোটটার সাথে মাইনাস দিব। তাহলে 3 এর সাথে যে 3 আমরা 3 পাইছি আর 1 পাইছি, 3 এর সাথে প্লাস দিব। এই যে 3 এক্স স্কয়ার প্লাস এই যে 3 লিখবো। 3 এর পর এখানে যে এক্সট্রা আছে চলকটা এটা লিখবো। তারপরে যে 1 এর জন্য আমরা এই যে 1 এর আগে মাইনাস, এই মাইনাসটা দিব, কিন্তু 1 এর জন্য আমরা 1 লিখবো না, শুধু x লিখবো। শুধু একটা সংখ্যা থাকলে এটার জন্য শুধু একটা চলক লিখবে। এমন দেখো এখানে প্লাসের 3টা থেকে মাইনাসে একটা চলে গেলে প্লাসে কয়টা থাকবে? 2টা। আর যদি এটা গুণ করো তাহলে 3টে হবে। তো গুণ করার সময় চলকটা দেখো না, খালি সংখ্যাটা যে এটাকে ধরবা 3 আর এটাকে 1। এখানে যে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 3 একে 3 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে কমন নিব। কমন নিলে তোমরা জানো ভাগ বোঝা। এখান থেকে প্রথম এই রাশি থেকে আমরা একটা কমন নিব, তারপর এই রাশি থেকে আরেকটা কমন নিব। তাহলে এখানে দেখো এখানে x আছে 2টা,
এই যে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, তারপর এখানে প্লাস, প্লাসের পরে 3 ইন্টু এক্স। তাহলে আমরা যদি একটা এক্স কমন নেই, একটা এক্স কমন নিলে মনে রাখবো দোনো জায়গা থেকে কারণ এখানে দুইটা আছে এখানে একটা আছে, আমরা কয়টা নিতে পারবো? একটা নিতে পারবো। একটা কমন নিলে এখান থেকে একটা বাদ যাবে, এখান থেকে একটা বাদ যাবে, অবশিষ্ট থাকবে কি এক্স প্লাস 3, যে এখানে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে যেটা থাকবে এটা। তাহলে এই যে আমরা এখান থেকে এই কমনটা নিতেছি, এখান থেকে যদি আমরা এক্সটা কমন নেই তাহলে তোমরা মনে রাখবা দুইটা এক্সের থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকবে আর এই প্লাসটা থাকবে। আর যেহেতু আমরা এক্সটা কমন নিয়েছি মনে রাখবে এখান থেকে একটা কমবে, এখান থেকে একটা কমবে, এখানে 3 এই এক্স আছে, এক্সটা বাদ যাবে, শুধু 3 থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এইখানে লক্ষ্য করো, এখানে এক্স এর আগে মাইনাস, এই যে মাইনাস লিখবো। এখন দেখো এখানে এক্স আছে, এখানে এক্স নাই, এখানে 3 আছে, এখানে নাই। যদি এরকম থাকে একটার সাথে আরেকটা মিল না থাকে তাহলে তুমি সর্বদাই সবসময় মনে রাখবে অন কমন নিতে হবে। কি কমন নিতে হবে? অন। অন কমন নিলে ব্র্যাকেটের ভিতরে যে এক্সটা যেটা আছে এটা বসবে আর এই 3টা যেটা আছে এটা বসবে, কিন্তু চিহ্নটা কি বসবে? চিহ্নটা বসার নিয়ম হচ্ছে যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা বিপরীত হবে। এখানে মাইনাস, এই যে এখানে যদি মাইনাস থাকে তাহলে মনে রাখবে এটা বিপরীত হবে। এই যে সবসময় এটা মাইনাস আছে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কারণ এটার সাথে এটা মিলতে হবে কমন নেওয়ার পর। এখন দেখো আমরা কি করব, এই যে দুইটা ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশের জন্য একটা অংশ কমন নিয়ে নিব আর এইটা আর এটা দুইটার জন্য এইটা লিখবো। এটাই আমাদের আনসার মৌলিক উৎপাদকে বলতে প্রকাশ করার জন্য। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি 4 নং প্রশ্নটি সমাধান করব। এখানে 4 নং প্রশ্নটি লক্ষ্য করো কি বলছে, 8a³ b⁴ ও 5a² b³ এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক নির্ণয় করো। এখানে কয়টা রাশি আছে? এই যে এইটা একটা রাশি, এইটা আর একটা রাশি, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে দুইটা রাশিকে ভাঙবো। এখানে লিখবো প্রথম রাশি লিখে আমরা এটা লিখবো 8a³ b⁴। আমরা 8 কে যদি ভাঙি কয়টা 2 পাবো, এইখানে লক্ষ্য করো 8 কে ভাঙলে আমরা 2 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে 4 পাবো, আবার 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে 2 পাবো। তো আমরা 2 কয়টা পাবো? 3টা, 2 ইন্টু 2 ইন্টু 2। তারপর এখানে লক্ষ্য করো এ আছে 3টা, তাহলে কয়টা এ লিখতে হবে? 1টা, 2টা, 3টা। তারপর এখানে বি আছে কয়টা? 4টা, আমাদের লিখতে হবে 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। তারপর আমাদের দ্বিতীয় রাশিটাও লিখতে হবে। দ্বিতীয় রাশিটা কি? 5a² b³। তাহলে 5 কে কিন্তু ভাঙানো যায় না, এই কারণে আমরা 5 লিখবো, গুণ এ কয়টা? 2টা, এই যে a ইন্টু a, বি কয়টা? 3টা, আমরা কয়টা লিখবো? 3টা লিখবো। তারপরে আমরা লিখবো এখানে আমাদের কি বলছে, এই যে এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক নির্ণয় করো। তাহলে আমরা লিখবো সুতরাং রাশি দুইটির সবচেয়ে বড় সাধারণ উৎপাদক আমাদের লিখতে হবে। এখানে লক্ষ্য করো এটা কিভাবে লিখবো। এখানে 2 আছে 3টা, কিন্তু এই রাশির মধ্যে একটা 2ও নেই, তাহলে 2টা আসবে না। এখানে 5 আছে কিন্তু এই রাশির মধ্যে একটা 5ও নেই, তাহলে তার মানে 5টাও আসবে না। কিন্তু এখানে এ আছে কয়টা? 3টা। এখানে এ আছে কয়টা? 2টা। যেহেতু 2টা মিল আছে, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাই জোর মিল আছে, তাহলে আমরা কয়টা আনতে পারবো? 2টা আনতে পারবো, এ গুণে। তারপর এখানে দেখো বি আছে 4টা, এখানে বি আছে 3টা, তাই কয়টা আনতে পারবো? 3টা, কারণ 2টার সাথে আমার মিল থাকতে হবে। যেগুলা 2টার সাথে মিলবে শুধু সেইগুলো আসবে, আর যেগুলা 2টার সাথে মিলবে না এইগুলো আসবে না। তাহলে আমাদের উত্তরটা হলো এ কয়টা? 2টা, তাহলে আমরা গুণ করলে হবে a², বি কয়টা? 3টা, গুণ করলে হবে b³। এটাই আমাদের আনসার। এখানে বলছে এটাই রাশি দুইটির সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কোনটি। তাহলে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক হচ্ছে a² আর b³। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।